নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত নাম্বার মানে নিউমারোলজির মানে সংখ্যা জ্যোতিষের আমি বলেছি বা নিউমারোলজির নাম্বার আমি 1 থেকে 9 পর্যন্ত ডিসকাস করেছিলাম। যে এক কারোর যদি ড্রাইভার নাম্বার 1 হয় তাহলে কি হবে, 2 হলে কি হবে বলেছিলাম। কিন্তু লাস্টে আমি বলেছিলাম যে এই নাম্বারগুলো কোথা থেকে আসে সেগুলো আমি আপনাদের বলবো। তো সেগুলো আসে হচ্ছে এই ছকটা থেকে। এই ছকটাকে লসু গ্রিড বলে এবং আমি আজকে এর সম্পর্কে আলোচনা করব আপনাদের। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বুঝতে পারবেন। এই একটা ভিডিওতেই আমি পুরোটা কভার করে দেবো, কিভাবে হয় কি হয় না হয় পুরোটা আপনারা জেনে যাবেন, আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তা সত্ত্বেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নাম্বার তো দেওয়াই থাকবে, নাম্বারে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারেন। তো আমি চলুন শুরু করি। লসু গ্রিড। তো নিউমারোলজিতে যে নাম্বারগুলো আসে সেগুলোই লসু গ্রিড থেকেই কিন্তু আসে। দেখুন এই রকম লসু গ্রিডটা এরকম দেখতে হয়। এতে তিনটে বলছে, তিনটে করে 9টা ঘর থাকে। এইটা হচ্ছে 4 নম্বর রাহুর ঘর, এটা 9 নম্বর মঙ্গলের ঘর, এটা 2 নম্বর চন্দ্রের ঘর, আর 5 নম্বর বুধের ঘর, এটা 3 নম্বর বৃহস্পতি, 7 নম্বর কেতু, 8 হচ্ছে শনি, 1 হচ্ছে সূর্য, আর 6 হলো শুক্র। এটা কিন্তু ফিক্সড, এরমভাবেই থাকে। এগুলো বিভিন্ন রকম পঞ্চতত্ত্বের মধ্যে কিন্তু এটা আছে। এটা যেমন ধরুন বায়ুতত্ত্ব, এটা অগ্নিতত্ত্ব, এটা পৃথিবী তত্ত্ব, এটা আবার বায়ুতত্ত্ব, এটা পৃথিবী তত্ত্ব। মানে এই তিনটে দেখুন পৃথিবী তত্ত্ব, এটা তিনটে পৃথিবী তত্ত্ব, এই দুটো বায়ুতত্ত্ব, আর এই দুটো আকাশতত্ত্ব, এটা জলতত্ত্ব, এটা অগ্নিতত্ত্ব। এই বিভিন্ন রকম তত্ত্ব আছে। আর এইগুলো হচ্ছে এদের গ্রহ বলে দিলাম। যেমন ধরুন রাহুর সংখ্যা হচ্ছে 4, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9, এরকমভাবে। আর এই দেখুন এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এই দিকটা দক্ষিণ, এই দিকটা উত্তর। হ্যাঁ, মানে এটা ফিক্সড। এবারে যে যার ডেট অফ বার্থ অনুযায়ী সেটা করতে হবে। আমি একটা পাশে ফাঁকা ঘর রেখেছি, এখানে আমি আপনাদের করে দেখাবো কি করে করতে হয়। তো এটা হলো লসু গ্রিড। এরকম এক ছক থাকে, এবার এই ছক দেখে দেখে এখানে বসাতে হয়। তো আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন কারোর ডেট অফ বার্থ হলো 28শে অগস্ট 1999। এর কোনো প্লেস বা টাইম লাগে না, শুধুই ডেট অফ বার্থটা লাগে। এবার এটা তো লসু গ্রিড, এটা হচ্ছে ফিক্সড একটা চার্ট, এই চার্ট অনুযায়ী এখানে হবে। তো এইখানে যা যা নাম্বার আছে এখানে শেষে নাম্বারগুলো লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখুন, এখানে 2 আছে, 8 আছে, তো 2 প্রথমে আছে, 2 এখানে কোথায় আছে, এইখানে আছে, তার মানে এই 2টা এইখানেই লিখতে হবে। এবার 8 আছে, এর 8 কোথায় আছে, এইখানে আছে, তার মানে এর 8, এই 8টা এখানেই লিখতে হবে। ফের একটা 8 আছে, কারণ অগস্টে যেহেতু 8 সেহেতু 8 এখানে আছে, যেহেতু 8 এখানেই দিতে হবে আমাকে। এবার দেখুন 1 আছে এখানে, 1 তো এখানে আছে, তাহলে এখানে আমি এখানেই দেব। এবার দেখুন 3টে 9 আছে, 9, এই 9টা হচ্ছে 9-এর ঘর, তো এখানেই 3টে 9 লিখতে হবে। এবারে যে মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার, ভাগ্যাঙ্ক বা কন্ট্রাক্টর নাম্বার বা কুয়া নাম্বার বা লাকি নাম্বার যেটাকে বলে, সেইটা কিভাবে বার করতে হবে, সেটা বার করতে গেলে প্রথমে যে মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার, যে নাম্বারগুলো আমি আগে এতদিন সিরিজ আপনাদের দিয়েছি, সেইগুলো কিন্তু এইটা থেকে বার হবে, এই ডেট অফ বার্থ থেকে। এই 28 তো ছোটো করে করে আনতে হবে, মানে এটা যদি শুধু 2 তারিখ হতো তাহলে মূলাঙ্ক কিন্তু শুধু 2 হতো, বা যদি শুধু 8 হতো তাহলে সেটা মূলাঙ্ক 8 হতো, কিন্তু যেহেতু এটা 28 সেটা যোগ করতে হবে, তাহলে 8 আর 2 10 হচ্ছে। এবার এটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে, মানে যতক্ষণ না একটা সিঙ্গেল ডিজিটে আসবে ততক্ষণ এই পাশাপাশি দুটো নাম্বারের মধ্যে যোগ করতে হবে। ধরুন কারোর 22 এলো, সেটা এই 22 এলো, এবার সেইটাতে যোগ করে দিতে হবে, যোগ করে 2 2 4 হবে। তা এবারে যেহেতু 28 হয়েছে, মানে 8 9 10, মানে পাশাপাশি দুটো যোগ করতে হবে, তা 8 9 10 10 হচ্ছে। এবার 10 এদের মধ্যে আবার যোগ করতে হবে। এটা যদি 11 হতো, 10 না যদি 11 হতো তাহলে 1 1 2 হতো, কিন্তু যেহেতু এটা 10 তাহলে এটা এখানে 1 হয়ে যাবে। মানে এইভাবে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট হচ্ছে ততক্ষণ ওইভাবে যোগ করে করে দুটো পাশাপাশি নাম্বার যোগ করে করে আনতে হবে। তো এর 28 যেহেতু 10 হচ্ছে, 10 থেকে আবার যোগ করে
এক হচ্ছে। তাহলে এক কোথায় হয়? এক হচ্ছে সূর্য মানে রবির ঘর, এক এইখানে আছে, তো এইখানে এখানে এক আছে, তাহলে আমি এইখানেই দেবো, এই ঘরটাতেই দেবো এক। এবার ভাগ, তাহলে মূলাঙ্ক কত হলো? এক হলো কিন্তু। এবার ভাগ্যাঙ্ক, ভাগ্যাঙ্ক কিভাবে হবে? টোটালটা এইভাবেই যোগ করতে হবে, যেমন 2 + 8 + 8 + 1 + 9 + 9 + 9, এইরকমভাবে কিন্তু যোগ করতে হবে। তাহলে আমরা চলুন করি। 2 + 8 + 8 + 1 + 9 + 9 + 9, এইভাবে টোটাল যোগ করতে হবে। তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 1 19, 19 28, 28 তো টোটাল এটা 46 হচ্ছে। তাহলে টোটাল যেহেতু 46 হচ্ছে, বললাম আমি কি আগে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, তাহলে ফের এটা যোগ করতে হবে, যেহেতু 46 হচ্ছে ফের যোগ করতে হবে। 4 আর 6, তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। ফের এটা যোগ করতে হবে, কারণ সিঙ্গেল ডিজিট আসেনি এখনো, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে এর ভাগ্যাঙ্কও কিন্তু বা কন্ডাক্টর নাম্বারও কিন্তু 1 হচ্ছে। তাহলে ভাগ্যাঙ্ক কিন্তু 1 হলো। আচ্ছা আচ্ছা, এবারে কুয়া নাম্বার বা এঞ্জেল নাম্বার বা লাকি নাম্বার বলতে পারেন। এটা এবারে কি করে, যেহেতু এটা ভাগ্যাঙ্ক 1 হলো, তাহলে এখানেও কিন্তু আমি 1 ফের লিখে দেবো, এখানেও ফের 1 লিখে দেবো। মূলাঙ্ক 1 হয়েছে, প্রথমে হচ্ছে 99-এর 1, মূলাঙ্কের 1 গেল, ভাগ্যাঙ্কের 1 হয়ে গেল। এবার কুয়া নাম্বার কি করে করতে হবে? এবার এখানে কুয়া নাম্বার বার করতে গেলে দুটো মেথড আছে, ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য আর একরকম। ছেলেদের জন্য কিন্তু 11 মানে 11 মাইনাস করতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 4 যোগ করতে হবে। তা কোত্থেকে যোগ বিয়োগটা করতে হবে? এই ডেট মানে সাল থেকে, জন্ম সাল থেকে। এর যে জন্ম সালটা পাওয়া গেছে এই 1999, এটা তো ছেলে, এটা একটা ছেলের ডেট অফ বার্থ, ঠিক আছে? এটা যেহেতু ছেলের, সেহেতু আমি এটা যোগ শুধু এইটা যোগ করবো, এগুলোর কোনো আর ফাংশন নেই, শুধু এইটার দরকার আছে। এইটা থেকে আমি 11 মাইনাস করব, এটা যোগ করে যা হবে, এটা যোগ করে যা হবে তার থেকে 11 মাইনাস করব, কারণ এটা ছেলে। যদি এটা মেয়ের হতো তাহলে কি করতাম? এটা যোগ করতাম, করে তার সাথে 4 আরও যোগ করে দিতাম। এটা মেয়ে হলে 4 যোগ করে দিতাম, কিন্তু যেহেতু এটা ছেলে আমি এটা 11 মাইনাস করব। কিভাবে করব? 9 আর 1 10, 10 আর 9 19, 19 আর 9 28 হচ্ছে। হ্যাঁ, তাহলে এর এই শুধু এইটার টোটাল হচ্ছে 28 হলো। এখানে লিখি 28 হচ্ছে। 28 থেকে আমি মাইনাস করব 11, এর 11 থেকে 28 মাইনাস করলে, 28 থেকে 11 মাইনাস করলে কত হয়? 17 হচ্ছে। তাহলে 28 থেকে 11 মাইনাস করলে হলো 17। 17টাকে আবার ফের যোগ করতে হবে, কারণ আমার যেহেতু এর টোটাল প্রসেসটাই হচ্ছে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, সিঙ্গেল ডিজিটে না আনলে আমি কিছু করতে পারবো না। তাহলে এটা কত হলো? 8 হলো। তাহলে এটা 8 হলো, তাহলে এখানে আমি কি লিখবো? 8 লিখবো। তাহলে আমার একটা 8 বেড়ে গেল, ফের একটা 8 আমি এখানে দিয়ে দেবো। তাহলে দেখলেন এইভাবে হলো, কিন্তু এর এই ঘরগুলো কিন্তু ফাঁকা রয়ে গেল, কারণ ডেট অফ বার্থে এই নাম্বারগুলো নেই ওর। দেখছেন এই ডেট অফ বার্থ যেটা বার করলাম, ডেট অফ বার্থে এই নাম্বারগুলো নেই, বা এই 3টে যে নাম্বার বেরোলো তার মধ্যে কিন্তু এগুলো সব ফাঁকা রয়েছে, এই নাম্বারগুলো নেই, তাই এই ঘরগুলো ফাঁকা রইলো। তো এইভাবে লসু গ্রিডটা তৈরি করতে হয়। আর আমি যে বলেছি মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার সবসময় বলে গিয়েছি যে 1 হলে কী হয়, 2 হলে কী হয়, 3 হলে কী হয়, সেটা হচ্ছে এইটা বার করতে। এটা কীভাবে বার করা হলো? শুধু এই ডেটটা শুধু যোগ করতে হয়, এই ডেটটা এইটা হচ্ছে। এবারে আমি আপনাদের বলে দিই যে এর প্রত্যেকটা কাজ কি আছে, কারণ কাজ না থাকলে আপনি তো বুঝতে পারবেন, মানে আপনারা বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি হয়েছে। রাহু কি দেয়? রাহু হচ্ছে পৈতৃক সম্পত্তি দেয়, এবং বুদ্ধিও দেয়, ইনস্ট্যান্ট বুদ্ধি যেটাকে বলে, আর অ্যাকশান করার ক্ষমতা দেয়। অ্যাকশান মানে ধরুন আমি
অনেক কিছু প্ল্যান করতে পারে, কিন্তু সেটাকে অ্যাকশন এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট করতে গেলে কিন্তু আমার 4 লাগবে, নাহলে সে সারা জীবন প্ল্যান করেই যাবে, অনেকটা দেরি হয়ে যাবে, এক্সিকিউট করতে দেরি হয়ে যাবে। তো এদের বিভিন্ন রকম রেমিডি হয়। এবার ধরুন 9 হচ্ছে মঙ্গল কি করে, মঙ্গল কিন্তু সম্পত্তি দেয়। সম্পত্তি মানে হচ্ছে আপনার জমি, মানে জমি কিন্তু আপনার মঙ্গল, কিন্তু জমির ওপরে যে কনস্ট্রাকশন বা বাড়ি হবে সেটা কিন্তু শনি দেয়। তো যাই হোক, আমি আগে এক এক করে বলে যাই। তো 4 বললাম। 9 হচ্ছে আপনার আত্মশক্তি, মানে আত্মবিশ্বাস দেয়, আত্মশক্তি দেয়, মানে কর্মক্ষমতা, যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে যে দৈহিক যে ক্ষমতা, দৈহিক ক্ষমতা কিন্তু মঙ্গল দেয়। দৈহিক ক্ষমতা দেয়, জায়গা জমি দেয়, এবং যথেষ্ট বুদ্ধিও দেয়, সব কিছু দেয়। এটা হচ্ছে আপনার ভাগ্যও বলতে পারেন, ভাগ্যও থাকে। আর 2 হচ্ছে মনের প্রতীক। মন, মানে কারো যদি মন চঞ্চল থাকে সে কি করবে, তাই না? তো এটা যদি কারো না থাকে তার কিন্তু মনে স্থিরতা খুব কম আসে, বা যদি 3টে 4টে, সেটা আমি পরে বলছি, আগে একটা করে বলে দিই। তো যাই হোক, কারো যদি মনটাই ঠিকঠাক না থাকে, মনেই যদি তো কারো সমস্যা থাকে, কেউ যদি কিছু ভাবতেই না পারে, বা ইমোশনাল খুব বেশি মন মানে যারা মনের দিক থেকে খুব দুর্বল, খুব ইমোশনাল, ছোট ছোট কথায় যারা কষ্ট পেয়ে যায়, সেক্ষেত্রে খুব সমস্যা হয়। তো এটা হচ্ছে মনের প্রতীক। এছাড়া চন্দ্র থেকে মাকেও বিচার করা হয়, মায়ের প্রতীক, এবং চন্দ্র থেকে কিন্তু ওভারঅল রিলেশনটাও করা হয়, মানে সম্পর্কও করা হয়। এছাড়া চন্দ্র কিন্তু কিছু ক্ষেত্রে টাকা পয়সারও প্রতীক। তো যাই হোক, এটা হচ্ছে চন্দ্র গেল 2। আচ্ছা, এবারে এটা কিন্তু পৃথিবী তত্ত্ব, এই যে আগেই আপনাকে তত্ত্বগুলো বলে দিয়েছি। আচ্ছা, 3 নম্বর কিন্তু বৃহস্পতির নাম্বার। 3 কি করে, বৃহস্পতি কি করে, বৃহস্পতি কিন্তু আপনার উইজডম দেয়, মানে নলেজ দেয়। নলেজ মানে কীরকম নলেজ, মানে এটা যেমন এর যেমন অ্যাকশন প্ল্যান আছে, উপস্থিত বুদ্ধি আছে, কিন্তু এটা হচ্ছে ওয়েল সাপোর্টিভ, মানে একটা বলে না গুরু বল, যেটাকে বলে, হ্যাঁ গুরু বল, বা শুভ বুদ্ধি, বা পড়াশোনা, হ্যাঁ এইগুলো কিন্তু এই বৃহস্পতি দেয়। এবং বৃহস্পতি থাকলে কিন্তু বৃহস্পতি না থাকলে এটা কিন্তু নতুন নতুন যে আইডিয়া, বা সেই আইডিয়াটা টোটাল প্ল্যানিং কি হবে, এটা তো অ্যাকশান দিল, কিন্তু প্ল্যান করতে হবে, তো এটা কিন্তু প্ল্যানিং দেয়। হ্যাঁ, টোটাল মানে যার 3 থাকে সে খুব সুন্দর প্ল্যানিং করতে পারে। আপনার ধরুন কোনো কিছু হয়েছে, মানে কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন, এবার আপনি যদি কারো 3 আছে, বা কারোর ড্রাইভার নাম্বার 3, তার কাছে যদি যান, গিয়ে যদি জিজ্ঞেস করেন, ভাই আমি এই জিনিসটা করতে চাই, কি প্ল্যান হবে বলতো, সে কিন্তু পুরো আপনার একটা নকশা তৈরি করে দিয়ে দেবে, যে এইভাবে এই জিনিসগুলো করলে তুই সাকসেস পাবি। এই নলেজটা, একটা নলেজ, কিন্তু নলেজ গেইন করাই হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, বুধ কি করে, বুধ কিন্তু কমিউনিকেশন স্কিল, মানে ধরুন লোকের সাথে কীভাবে কথাবার্তা বলতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, কোথায় কীভাবে কথা বলতে হবে, এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু এই বুধের থেকে আসে। এছাড়া বুধ কী করে, এছাড়া বুধ বিদ্যা দেয়, বিদ্যার প্রতীক। এছাড়া বুধ কী করে, বুধ কিন্তু ব্যালেন্স করে। যার এই 5 নাম্বারটা নেই, যেমন ধরুন এর নেই, তো যাই হোক 5 নাম্বারটা নেই, তার কিন্তু লাইফে খুব একটা ব্যালেন্স থাকবে না, কারণ একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবে, বা কোনটা কি করব ঠিক বুঝে উঠতে পারবে না, বুঝতেই তার সময় লেগে যাবে। কারণ মানুষের লাইফে ব্যালেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ মানুষের লাইফে হচ্ছে ব্যালেন্সটাই সব থেকে বড় কথা। সব কিছু রইলো, সব টাকা করি, সব কিছু বুদ্ধিবিদ্যা সব থাকলো, কিন্তু লাইফে যদি তার ব্যালেন্সটাই না থাকে, সে তো বুঝে উঠতে পারবে না যে সে কী করবে কী করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে এই 5 নম্বরটা থাকা কিন্তু খুব জরুরি। 5টা কিন্তু খুব, মানে দেখুন এটা অ্যাকচুয়ালি এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা ব্যালেন্স করছে। দেখুন সবার মধ্যখানে কিন্তু এইটা কিন্তু এর সঙ্গে, আর এই নাম্বারের প্রত্যেক নাম্বারের কিন্তু শত্রু আছে। হ্যাঁ, শত্রু নাম্বার আছে, বন্ধু নাম্বার আছে, কিন্তু এর কোনো কিন্তু শত্রু নাম্বার নেই, কারণ সবাইয়ের সাথে কিন্তু এর কানেক্ট আছে। এই সবাইয়ের সঙ্গে ব্যালেন্স করে চলা হচ্ছে এর কাজ। তো 5 খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার। আর এই 7 নাম্বার হচ্ছে কেতুর নাম্বার। তো কেতু কি করে, কেতুর তো মুন্ডু নেই, মানে মাথা নেই। কেতুর তো মাথা নেই। রাহু কেতু আমরা সবাই জানি, রাহু হচ্ছে মাথা। এই যেমন রাহু মাথা, সেই জন্য মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি বা পৈতৃক সম্পত্তি বা অ্যাকশন প্ল্যান সব কিছু রাহু থেকে আসে। কেতুর তো মাথা নেই, কেতু তো কেতু তো শুধু শরীর। কিন্তু দেখুন, মানুষের একটা অঙ্গ যখন থাকে না, তখন আর একটা অঙ্গ কিন্তু স্ট্রং করে সে। হ্যাঁ, তাই যাদের মূলাঙ্ক 7 হয়, তারা কিন্তু মাথায় বুদ্ধি নেই, মানে মাথা দিয়ে কিছু করতে পারছে না, দেখতে পাচ্ছে না, তাহলে তারা কিন্তু তাদের আভাস পাওয়ার ক্ষমতা,
তাদের কিন্তু মানে স্পিরিচুয়াল শক্তি বা ইনটিউশন পাওয়ার, ইনটিউশন মানে প্রত্যেকটা ভাব ভেবে নেওয়ার ক্ষমতা, মানে যে এটা কি হতে পারে বা এইটা করলে কি হতে পারে, দূরদর্শিতা সম্পন্ন, যে আমি একটা কাজ করব এর ফলাফলটা কি হতে পারে, তারা কিন্তু এরা কিন্তু খুব ভালো সেটা বুঝতে পারে, কারণ এদের যেহেতু মাথা নেই, ধর দিয়ে সবটা মানে ভেবে নিতে হয়, তো এরা অনেক কিছু বুঝে নিতে পারে, অনেক কিছু এরা আভাস পায় যে কি হতে পারে কি হতে পারে না। বা এরা অনেক ক্ষেত্রে দেখবেন কাউকে যদি কিছু কথা বলে দেয় সেটা সত্যি হয়ে যায়, কারণ এরা বুঝতে পারে যে কি হতে পারে বা কি হতে পারে না। ইনটিউশন পাওয়াটা বা আধ্যাত্মিক ক্ষমতা এদের বেশি। আর এরা যদি কোনো রিসার্চ হয়, এরা কিন্তু ডিপ নলেজ যায়, কারণ মাথা যেহেতু নেই, এরা ডিপভাবে যে কোনো জিনিসকে ডিপভাবে বোঝার এরা চেষ্টা করে, যে এই জিনিসটা কি হতে পারে কি হবে সেই সম্পর্কে কিন্তু এরা খুব রিসার্চ করে। তাই এরা যদি কোনো রিসার্চার হয়, কোনো সায়েন্টিস্ট বা এই ধরনের মানে যে কোনো কিছু রিসার্চ সম্পর্কে বা গবেষণা সম্পর্কে যদি কোনো কাজ হয় বা খোঁজ বলে না, এই খোঁজ চলছে, এই খোঁজ টাইপের যদি কোনো কাজ হয়, এরা খুব ভালো করতে পারে। এবং এদের আর একটা কাজ কিন্তু খুব ভালো হয়, গুপ্ত জিনিস মানে ধরুন জ্যোতিষ, তন্ত্র, পূজা পাঠ, হ্যাঁ এই ধরনের অকোয়াল্ট যেটাকে বলা হয়, অকোয়াল্ট মানে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতার বিষয়ে যদি এরা কোনো কাজ করে তাতে তারা খুব ভালো সাকসেস পেতে পারে। তো এবং এটা সন্তানের প্রতীক, হ্যাঁ সেই সাত কিন্তু সন্তানের প্রতীক। তো যাদের সাত নেই তাদের কিন্তু যাকে বিয়ে করবে তার অবশ্যই সাত থাকা উচিত, না হলে কিন্তু ছেলেপুলে হতে গেলে সমস্যা হতে পারে। সাত কিন্তু সন্তানের প্রতীক। আচ্ছা, আর মানে ডিপ নলেজ মানে একটা জিনিসের গভীরে গিয়ে সেটাকে বিশ্লেষণ করা, এটা হচ্ছে এর ব্যাপার, আর সন্তানের এটা হচ্ছে ক্ষেত্র। আচ্ছা, এবার শনির ক্ষেত্র বলি। শনি হচ্ছে মানুষকে পরিশ্রম করায়, খুব পরিশ্রম দেয়। শনি কিন্তু মানুষকে ভালো চাকরি দেয়। এটা মানে আর্ট যার থাকে না তার কিন্তু চাকরি পেতে অনেক সমস্যা হয়। তো শনি খুব ভালো চাকরি দেয়। এবং এ কিন্তু ওয়েলথ মানে হচ্ছে ধরুন রাহু টাকা পয়সা দেয়, সম্পত্তি দেয়, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য বা শর্ট টার্ম। কিন্তু শনি যে সম্পত্তিটা দেয় সেটা কিন্তু লং টার্ম, মানে শনি যদি একবার কোনো সম্পত্তি দেয় সেটা আপনার থেকেই যাবে এবং তার থেকে মানে বাড়তেই থাকবে। শনি যদি একবার কারোর দিকে ফিরে মানে কৃপা দৃষ্টি দেয়, বক্র দৃষ্টি নয় কৃপা দৃষ্টি, যদি কারোর প্রতি কৃপা দৃষ্টি দেয় তো ব্যাস তার লাইফ এখান থেকে একবারে এখানে ঝপ করে চলে যাবে। মানুষ এরম উঠবে, আর এর কৃপা যদি কারোর থাকে তো একবার এরমভাবে চলে যাবে। তো শনি হচ্ছে থাকাটা খুবই প্রয়োজন। শনি হচ্ছে মানুষকে বললাম চাকরি দেয়। আর আচ্ছা, শনি কিন্তু যার শনি স্ট্রং বা শনি ভালো বা যার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার যার 8, সে কিন্তু যদি কোনো বিজনেস করে মানে বিশেষ করে লোহা সম্বন্ধিত, লোহা রড বা লোহা দিয়ে কিছু হয় সেই ধরনের যদি কোনো বিজনেস করে খুব ভালো হয়। বা ধরুন কনস্ট্রাকশনের কোনো বিজনেস করলে সেটাও ভালো হয়। এরা যদি কোনো ওই ধরনের কোনো বিজনেস করে সেটাও ভালো হবে। আর যদি কোনো প্রাইভেট জব করে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। তো শনির হচ্ছে এই কাজ। শনি কিন্তু পরিশ্রম করায়। দেখবেন যারা অনেক অলস তার জানবেন তাদের শনিটা খারাপ আছে। আর যারা দেখবেন খুব কর্মঠ তার মানে জানবেন তার শনিটা স্ট্রং আছে। তো যাই হোক, এটা ছিল শনির নাম্বার 8। আর এবারে বলি সূর্য 1 নাম্বার। তো এর যেরকম ধরুন 1 নাম্বার, সূর্য কি হয়, সূর্য তো হচ্ছে লিডারশিপ। এর এই 1 নাম্বার দেখবেন যাদের মূলাঙ্ক হয়, আমি আগেও সিরিজে বলেছি, এদের একটা লিডারশিপ পাওয়ার থাকে, লিডারশিপ ক্ষমতা থাকে। এটা হচ্ছে আত্মশক্তি, মানে একটা নিজের কনফিডেন্স থাকে না, এটা হচ্ছে কনফিডেন্স দেয়। সূর্য কিন্তু কনফিডেন্স দেয় যে আমি পারবই। ধরুন ভাবলো কারো ধরুন 1 ড্রাইভার নাম্বার আছে, এবারে সে ভাবছে আমি পারবই, কিন্তু 4 নেই, সে এক্সিকিউট করবে কিভাবে, 5 নেই, সে ব্যালেন্স করবে কিভাবে। কিন্তু আত্মশক্তি আছে, ভাই আমি পারবো, কনফিডেন্স আছে পারবো, কিন্তু আদৌ সে মানে এক্সিকিউট কতটা করলো, তার রেজাল্ট কি হলো তা কে জানে। কিন্তু নিজে নিজে ভাববে ভাই আমি সব কিছু পারবো, আমি সব কিছু পারি, আমি সবার রাজা, আমি সবার সেরা, এরকম কিন্তু সে ভাববে। এরকম তার চিন্তাধারা হবে, যেমন যেটা এইটাতে আছে সেই জন্য আমি এরকম বললাম আর কি। এটা হলো 6, এটা হলো 1। এবার বলি 6 হচ্ছে সূর্য, এই শুক্র। 6 হলো শুক্র কি করে, লাক্সারি দেয়। যার শুক্র নেই তার কিন্তু জীবনে লাক্সারিটা অনেক কম আছে, সব কিছুই আছে কিন্তু সে দেখবেন তবু সে এটা গরিবানা মতে মানে অনেক সিম্পল, গরিবানা না মানে মোটামুটি সিম্পল থাকতে পছন্দ করে, অনেক টাকা থাকলেও সে কিন্তু সিম্পলভাবে থাকে। কিন্তু যার 6 আছে সে কিন্তু দেখবেন টাকা পয়সা না থাকলেও বেশ সুন্দর ফিটফাট বা
লাক্সারিভাবে থাকার চেষ্টা করে। তো যার 6 থাকে এরকম হয়। আর বিশেষ করে যার 6, যদি ড্রাইভার নাম্বার কারো 6 হয়, সে তো যদি কোনো বিজনেস করে, কোনো খুব ভালো চলবে তার, মানে ইভেন বিজনেসের যে নাম আছে সেই নামও যদি 6 সংখ্যাতে আসে, সেই বিজনেস খুব ভালো চলে। সেটা আমি পরবর্তীকালে আসবো নেম নিউমারোলজিতে, তো সেটা পরবর্তীকালে আমি বলবো। কিন্তু আজকে আমি যেহেতু ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করছি, সেহেতু শুক্র থাকলে কিন্তু যে কোনো কিছুর উন্নতি হয়, যে কোনো কিছুর উন্নতি। আপনি ব্যবসা করুন তাতে উন্নতি, চাকরি করুন তাতে উন্নতি, মানে প্রত্যেকটা জিনিস। কারণ আমাদের লাইফটা এখন লাক্সারিয়াস লাইফ হয়ে গেছে, এত নতুন নতুন প্রোডাক্ট, এত নতুন নতুন জিনিস আসছে, হ্যাঁ, মানুষ তো সেগুলো কনজিউম করছে। তো এইটা কিন্তু শুক্র করে। তো যার শুক্র থাকে না, তার লাইফে কিন্তু লাক্সারিটা একটু কম থাকে, মানে সে চাইলেও কিন্তু হয়তো সে চায়, কিন্তু চাইলেও কিন্তু একটু কমই হয়। যতটা সে মানে ভাবে ততটা হয় না, কখনোই হয় না, মানে মনেরই মানে মনোপুত হয় না, মানে মন যে যতটা আশানুরূপ হয় না আর কি, যতটা আশা করে ততটা হয় না, তাই জন্য। তো এই গেল টোটাল এদের কার্যকারিতা, প্রত্যেকটা আমি কার্যকারিতা বলে দিলাম। এবার ধরুন এর 2 আছে, মানে এর কিন্তু মন স্ট্রং, মাইন্ড স্ট্রং আছে, একে ঝপ করে কিন্তু কেউ একে দুর্বল করে দিতে পারবে না, ঝপ করে কেউ কিন্তু মানে খুব হঠাৎ করে কিন্তু একে কেউ আঘাত দিতে পারবে না। হ্যাঁ, সাময়িক হয়তো একটু দমে যাবে বা সাময়িক হয়তো একটু চিন্তিত হয়ে পড়বে, আবার কিন্তু সে স্ট্রং হয়ে যাবে, কারণ যেহেতু 2 আছে, আর এ যেহেতু 1 আছে এবং 3টে 1 আছে, এর আত্মশক্তি মানে কনফিডেন্স খুব বেশি, খুব কনফিডেন্স। যেহেতু 3টে 8 আছে। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, ট্রিপল মানে একটা হওয়া খুব ভালো, 2টা হওয়াও ভালো। এবার 3টে 4টে যখন ডবল, এই যখন রিপিট হয়, রিপিটেড নাম্বারগুলো কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। তো এই যেহেতু 3টে রিপিট হয়ে যাচ্ছে, এগুলো সব 3টে যেহেতু রিপিট হচ্ছে, সেই জন্য কিন্তু এর মানে কর্মক্ষমতা থাকবে, থেকেও কিন্তু খুব একটা কার্যকারিতা করতে পারবে না। এরও যেরকম আত্মশক্তি থাকবে, আত্মবিশ্বাস থাকবে, কনফিডেন্স থাকবে, কিন্তু সেটা কিন্তু খুব একটা কার্যকরী হবে না। এবং দেখুন একটা মজার বিষয় কি, এগুলো এরকম করতে পারবে না বলেই কিন্তু এগুলো নেই। মানে প্রত্যেকটা জিনিস তো মানে দেখুন, আমাদেরকে স্রষ্টা বা ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, তা কিছু ভেবেই সৃষ্টি করেছে। দেখুন এগুলো যদি থাকতো, মানে এটা একটা অটোমেটিক ব্যাপার, এগুলো যদি থাকতো তাহলে এগুলো কিন্তু ট্রিপল নাম্বার হতো না, কারণ এই নাম্বারগুলো এখানে বসে যেত। এগুলো যেহেতু নেই, সেই জন্য এখানে 3টে করে নাম্বার বসে গেছে। এটা কিন্তু ফেম, মানে এটা কিন্তু খ্যাতির নাম্বার, হ্যাঁ, মঙ্গল কিন্তু খ্যাতি দেয়। তো খ্যাতি হবে, কিন্তু সেই জায়গায় গন্ডগোল হবে। আত্মবিশ্বাস আছে, সে জায়গায় গন্ডগোল আছে। মানে এগুলো কিন্তু যখন 2টোর বেশি নাম্বার, রিপিটেড নাম্বার হয়ে যায়, 2টোর থেকে বেশি, তখন কিন্তু সেগুলো গন্ডগোল তৈরি করে। জিনিসটা থাকে, হয়, বাট গন্ডগোল হয়। এর যেরকম ধরুন সম্পত্তি আছে, এই ডেট অফ বার্থ আমার কাছে এসছে, এবং এর কিন্তু একটা সম্পত্তি আছে, এবং এই সম্পত্তিটা কিন্তু গন্ডগোলের সম্পত্তি থাকবে, জায়গা জমি থাকবে, যেহেতু মঙ্গল জায়গা জমির ক্ষেত্রে জায়গা জমি থাকবে, কিন্তু গন্ডগোল হবে, যেহেতু এর রিপিটেড নাম্বার হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। যে কোনো রিপিটেড নাম্বার যদি হয়, ধরুন কারো 3 আছে, 3 ধরুন 3বার 4বার 3 হয়ে এসছে, তখন তার সেক্ষেত্রে কি হবে, বুদ্ধি থাকবে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, গুলিয়ে ফেলবে সব কিছু। হ্যাঁ, এবার দেখুন 9, এর কিন্তু 9 কিন্তু আবার অ্যাক্সিডেন্ট করায়, মঙ্গল কিন্তু অ্যাক্সিডেন্টের প্রতীক, এর কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে। হ্যাঁ, যার 2বারের বেশি, 3বার 4বার যার 9 হয়, বিশেষ করে যার 4বার 9 হয়, তার তো অ্যাক্সিডেন্ট হবে, বড়সড় অ্যাক্সিডেন্ট হবে। আর এর অ্যাক্সিডেন্ট হবে একটু ছোটোখাটো, যেহেতু 3বার আছে। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্টের যোগ এখানে কিন্তু তৈরি হয়, মানে সব কিছুই থাকবে, সেগুলো গন্ডগোলের। যেমন অনেকের দেখবেন অনেকগুলো 3টে 4টে 2 হয়। হ্যাঁ, তার মন তো স্ট্রং, কিন্তু সবসময় মানে মনটাকে স্ট্রং ধরে রাখতে হয়, একভাবে মন কিন্তু স্ট্রং ধরে রাখতে পারবে না, যার রিপিটেড 2 থাকবে। কখনো কখনো দমে যাবে, কখনো কখনো হতাশ হয়ে যাবে, আবার সে স্ট্রং হওয়ার চেষ্টা করবে, আবার দমে যাবে, আবার স্ট্রং হওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে ব্যাপার। এইবারে বলি যে এইগুলো কিন্তু রেমেডি হয় প্রত্যেকটা, এই যে ফাঁকা, এই যে নাম্বারগুলো নেই, হ্যাঁ, তো নাম্বার নেই যখন, তো রেমেডি করতে হবে, নাহলে তো সব কিছু গুলিয়ে যাবে, ব্যালেন্স পাবে না, লাক্সারি পাবে না, তো বুদ্ধি বা অ্যাকশান এক্সিকিউশন করতে পারবে না, সব দিকেই সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে যতক্ষণ না কিন্তু এই রেমেডিগুলো করবে, অন্তত কিছু অন্তত রেমেডি করা উচিত। কিছু রেমেডিগুলো করলেও কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। রাহুর রেমেডি আমি বলে দিই। তো রাহু যেহেতু উড এলিমেন্ট, আচ্ছা এগুলো কিন্তু একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এটা কিন্তু উড এলিমেন্ট বা এয়ার এলিমেন্ট, বায়ুতত্ত্ব, এবং এটা কিন্তু উড এলিমেন্ট বলে। আর এটাও যেমন দেখুন বায়ুতত্ত্ব, কিন্তু উড এলিমেন্ট। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন রকম এলিমেন্ট আছে, আমি এখানে সব লিখে দিয়েছি।
যেমন এটা আকাশ তত্ত্ব, স্পেস এলিমেন্ট, কিন্তু এটা মেটাল এলিমেন্টও বলা হয়। হ্যাঁ, এই দুটো কিন্তু মেটাল এলিমেন্টের মধ্যেও পড়ে। যেমন ধরুন এগুলো, যেমন ধরুন একটা এটা ফায়ার এলিমেন্ট অগ্নিতত্ত্ব, এবার ফায়ার এলিমেন্ট অগ্নিতত্ত্ব, এই সরি আর্থ এলিমেন্ট পৃথিবী তত্ত্ব, ঠিকই আছে। কিন্তু এটা যেমন আপনার এয়ার এলিমেন্ট বায়ুতত্ত্ব, কিন্তু এটা উড এলিমেন্টও। তো এর কী করতে হবে, এর যদি কোনো কাঠের, এখন কাঠের ব্রেসলেট পাওয়া যায়, কাঠের ব্রেসলেট, বা কাঠের যদি কোনো খাট থাকে, কাঠের খাট, এই ধরনের যদি ব্যবহার করে, সেক্ষেত্রে এর কিন্তু মানে উড এলিমেন্ট যেহেতু, কাঠের জিনিস ব্যবহার করলে কিন্তু এর কিন্তু অনেকটা ভালো হবে। আর এবার কালার, বিভিন্ন রকম কালারেরও করা যায়, যেমন ধরুন মঙ্গলের অরেঞ্জ কালার, আপনি যদি অরেঞ্জ কালার বেশি বেশি ব্যবহার করেন, বুধ যেরকম গ্রিন কালার বুধ রিপ্রেজেন্ট করে, তো আপনি যদি গ্রিন জিনিস ব্যবহার করেন, গ্রিন রুমাল, গ্রিন পেন, গ্রিন ব্রেসলেট, গ্রিন বিছানার চাদর যদি এগুলো ব্যবহার করেন, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এরমভাবে হয়। তো আমি রেমিডির ভিডিও এখন আমি বলছি না, কিছু কিছু দু একটা বলে দিলাম। রেমিডি আমি আপনাদের পরে আবার বলবো যে কোনটার কি রেমিডি হয়, পুরোটা ডিটেলসে বলবো। তো এখন ডিটেলসে বলতে গেলে আরও অনেক বেশি হয়ে যাবে, অলরেডি 20-25 মিনিট হয়ে গেছে, তো আমাকে আরও এটা পুরো শেষ করতে হবে। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি প্রত্যেকটার কিন্তু রেমেডি বলবো, বা তার আগে যদি আপনাদের কারোর দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদের রেমেডি বলে দেবো। যে সবসময় সব কিছু টাকা খরচা করেই করতে হবে তা নয়, আপনাদের ঘরে ছোট ছোট জিনিস থাকে, সেই ছোট ছোট জিনিস করলেই কিন্তু সেগুলো হবে। তো এবার আমি অন্য একটা নতুন তত্ত্বতে যাচ্ছি, সেটা আমি আগে যাই, তারপর আপনাদের বলছি। তো এই দেখুন, এটা হচ্ছে একটা চার্ট আমি করে রেখেছি। ধরুন আমি যেরকমভাবে ডেট অফ বার্থ দেখালাম যে কীভাবে বসছে, তো ওইভাবে ডেট অফ বার্থ থেকে তুলে নিয়ে বসানো হচ্ছে। বসিয়ে ধরুন এখানে আরও অন্যান্য নাম্বার আছে, কিন্তু এই নাম্বারটা কারোর মিলে গেল, বা এই লাইনটা কারোর মিললো, বা এই লাইনটা কারোর মিললো, বা এই লাইনটা কারোর মিললো, এরকম বিভিন্ন রকম লাইন এখানে দেখুন করা আছে। তো এই আমি আগের যে ডেট অফ বার্থ যা দেখালাম তার কিন্তু কোনো লাইন মেলেনি, ঠিক আছে, কিন্তু এখানে লাইন মেলানোর কথা আমি বলছি। তো যাদের লাইন মিলছে ডেট অফ বার্থে, আমি যেভাবে বলে দিলাম সেইভাবে করার পর যাদের এরমভাবে লাইন মিলবে, তো তাদের ক্ষেত্রে কি হয় সেগুলো একটু ভালো করে বুঝে নিন। তো যাদের ডেট অফ বার্থের মধ্যে এই তিনটে সংখ্যা থাকবে, তাহলে এই তিনটে সংখ্যা যদি কারোর থাকে, তাহলে এই লাইনটা কমপ্লিট হলো। এবং এই লাইনটা যদি কারোর কমপ্লিট হয়, তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি থাকে, চিন্তা শক্তি অনেক মজবুত হয়। তাই এই লাইনটিকে কিন্তু থট পাওয়ার লাইনও কিন্তু বলা হয়। হ্যাঁ, এর মধ্যে 4 নাম্বার হলো চিন্তা শক্তির ক্ষমতাকে মজবুত করে, আর 2 নাম্বার যেটা আমি আগেও বললাম যে এরা মনকে রিপ্রেজেন্ট করে, আর 9 নাম্বার হচ্ছে কর্মকে রিপ্রেজেন্ট করে। আর এছাড়া 4 নাম্বার কিন্তু আবার সঞ্চিত অর্থকেও রিপ্রেজেন্ট করে। তো এদের কিন্তু মানসিক শক্তি, যেটা বললাম মানসিক শক্তি কিন্তু এদের অনেক স্ট্রং হয়, মানসিক দিক থেকে কিন্তু এরা অনেক স্ট্রং থাকে। 2 নাম্বার দ্বারা এরা মনের জোর পায়, এবং সেই মনের জোরে 9 নাম্বার দ্বারা কর্ম করে, এবং 4 নাম্বার দ্বারা এরা কিন্তু অর্থ সঞ্চয় করে। এই লাইনটিকে আমি আগেই বললাম থট পাওয়ার লাইন বলা হয়। তো যাই হোক, এবার এই তিনটের মধ্যে যদি কোনো নাম্বার মিসিং থাকে তাহলে প্রবলেম হবে। যেমন ধরুন যদি 2 নাম্বার মিসিং থাকে, তাহলে কর্ম দ্বারা সঞ্চয় তো করবে কিন্তু মানসিক শান্তি পাবে না। আর যদি 9 নাম্বার মিসিং থাকে, তাহলে মনের জোর দিয়ে উপার্জন করতে পারবে, কিন্তু সেই উপার্জন প্রসিদ্ধি লাভ করবে না, প্রসিদ্ধি বা খ্যাতি যেটাকে, সেটা করা কিন্তু মুশকিল হবে। আর যদি 4 নাম্বার মিসিং থাকে, তাহলে মনের জোর ও কর্ম দিয়ে উপার্জন করবে, কিন্তু সঞ্চয় করতে প্রবলেম হবে। আর আমি আগেও যেটা বললাম যে শুধু মিসিং নাম্বার থাকলেই যে প্রবলেম হয় তা নয়, এটা যদি রিপিটেড নাম্বার হয় সেক্ষেত্রেও কিন্তু গন্ডগোল তৈরি করে দেয়। এবারে এই তিনটে নাম্বার, যাদের ডেট অফ বার্থের মধ্যে এই তিনটে নাম্বার থাকবে, তো তাদের এই লাইনটা পূর্ণ হয়ে গেল। এবং এই লাইনটা যাদের পূর্ণ হবে, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য বা চাকরিতে অল্প বয়স থেকেই দক্ষতা লাভ করবে। এই ধরনের ব্যক্তিরা উচ্চশিক্ষিত ও সংস্কারী হয়, এবং এরা পরিবার পরিজনকে কিন্তু ভালোবাসে। এরা কাউকে দুঃখ দিতে পছন্দ করে না। এরা
অনেস্ট হয় এবং সবসময় কিছু না কিছু শিখতে ভালোবাসে, কারণ এটাও এক ধরনের নলেজের প্রতীক, এটাও কিন্তু নলেজের প্রতীক, এটা ওভারঅল নলেজ বা শিক্ষা, আর এটাও শিক্ষার প্রতীক। বুধও শিক্ষাকে রিপ্রেজেন্ট করে, এবং আমি আগেই যেটা বললাম যে ডিপ নলেজ বা রিসার্চের ক্ষেত্রে কিন্তু 7 নাম্বার, এবং 7 নাম্বার যেহেতু সন্তান এবং ফ্যামিলির প্রতীক, সেহেতু যাদের 7 নাম্বার আছে তারা কিন্তু ফ্যামিলিকে খুব ভালোবাসে। তো যাদের এই লাইনটা পূর্ণ হয় তাদেরও কিন্তু ভাগ্যটা অনেক ভালো হয়, কারণ তারা অনেক কিছুতে দক্ষতা লাভ করে এবং ব্যবসা বাণিজ্য চাকরি যেটাতেই করুক না কেন খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারে। তো এবারে বলি 8, 1 আর 6, যাদের ডেট অফ বার্থে এই 3টে নাম্বার আছে, মানে ডেট অফ বার্থের মধ্যে এই 3টে নাম্বার থাকলে তাহলে এই ঘরটা তাহলে পূর্ণ হয়ে যাচ্ছে, এই লাইনটা পূর্ণ হয়ে যাচ্ছে। এবং যাদের এই লাইনটা পূর্ণ হয় তারা কিন্তু পরিশ্রমী হয়। এখানে 1 নাম্বার কিন্তু সুযোগ দেয়, হ্যাঁ। তো এই 3টে নাম্বার মানে এই লাইনটা মিলে তো টোটাল একটা ইউনিট তৈরি হয়। তো এই ইউনিটটা কারোর থাকলে কি হয়, এই ক্ষেত্রে 1 নাম্বারটা কিন্তু সুযোগ এনে দেয়, আর 8 নাম্বারটা কর্ম করায়, আর 6 নাম্বারটা সুখ দেয়, হ্যাঁ, যেটা আমি আগেও বললাম লাক্সারি বা সব কিছু এতে সুখ দেয় কিন্তু এই 6 নাম্বারটা। কিন্তু ধরুন কারো 8 নাম্বার নেই, মেহনত করলো না, তাহলে তার ইচ্ছা পূর্ণ হবে না, মনে মনে শুধু ভাবতেই থাকবে, যতক্ষণ না পরিশ্রম করবে ততক্ষণ কিছু হবে না। অনেকের আবার অল্প পরিশ্রমে অনেক উন্নতি হতে পারে, কিন্তু এই 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 লাইনটা যাদের থাকবে, বা বিশেষ করে 8 যদি রিপিটেড হয়ে যায় তাহলে তাদের পরিশ্রমটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়, কারণ অনেক পরিশ্রম করে তবে তারা কিন্তু ফলটা তারা পাবে। এবং কিন্তু এরা যদি কোনো অসৎ পথে বা অন্য কিছু যদি এরা করতে চায়, যে আমি খুব তাড়াতাড়ি গেইন করে যাব, তাড়াতাড়ি উন্নতি করে নেবো, এদের কিন্তু সেটা হবে না। এদের পরিশ্রম করতে হবে এবং সৎ পথে পরিশ্রম করতে হবে, তবে কিন্তু এরা উন্নতি করতে পারবে। হ্যাঁ, কারোর কিন্তু ঠকালে কিন্তু এদের চলবে না, কারণ শনি কিন্তু কর্মফল দাতা। হ্যাঁ, এটা 8 নাম্বার শনির নাম্বার, আমি আগেও বলেছি 8 কিন্তু কর্মফল দাতা। আপনি যেমন কর্ম করবেন সেরকম কিন্তু ফল পাবেন, তাই কিন্তু সেই হিসেবেই চলতে হবে। এছাড়া এই সকল ব্যক্তিরা বাস্তববাদী হয়, তাই এই লাইনটিকে প্র্যাকটিক্যাল লাইনও বলা হয়। তো এই লাইন যাদের পূর্ণ থাকে তারা জীবনে অনেক সফল হতে পারে, কিন্তু তাড়াতাড়ি কিছু হয় না, অন্তত পক্ষে 30 বছরের পর এরা উন্নতি করে, কোনো কোনো ক্ষেত্রে 40 বছরের ওপরও হয়ে যেতে পারে। অর্থাৎ সময় এবং মেহনত এই দুটি দিতে পারলে এরা অন্যদের থেকে অনেক বেশি উন্নতি করে। এরা সহজে অন্যের কথা মতো চলে না, এবং মানসিক শান্তি কিন্তু এরা কামনা করে, কারণ এরা অনেক শান্তশিষ্টভাবে থাকতে ভালোবাসে, বেশি লোকের সঙ্গে বেশি ঝগড়াঝাটি পছন্দ করে না। এবার আসি এইটা, দেখুন কারো যদি ডেট অফ বার্থে এই 3টে নাম্বার থাকে, মানে এই লাইনটা যদি কারোর পূর্ণ হয়, তাহলে দেখুন তাদের কি হবে। এর মধ্যে যে 4 নাম্বারটা আছে এটা চিন্তা শক্তির প্রতীক, চিন্তা শক্তিকে মজবুত করে। আর 3 নাম্বার মানে হচ্ছে বৃহস্পতি, সেই চিন্তার দ্বারা নতুন নতুন আইডিয়া বার করে এবং প্ল্যান তৈরি করে। আর 8 মানে হচ্ছে শনি, সেই প্ল্যানটাকে কাজের মাধ্যমে বাস্তবায়িত করে, মানে মেহনত করে, কাজ করে, তবে সেটা বাস্তবায়িত করে। এই সকল ব্যক্তিরা কিন্তু কখনো ফালতু তর্ক করে না, এরা নিজেদের কাজে নিজেরা ব্যস্ত থাকে, কখনো ফালতু তর্ক করে না। এদের কথার মধ্যে মূল্যবোধ থাকে, প্রতিটা কথা এরা কিন্তু যুক্তিসহ বলে। ফালতু তর্ক যেটাকে বলে, এরা তর্ক বা খুব একটা ঝামেলা করে না। যদি কোনো তর্ক বা ঝামেলা করে তাহলে জানবেন তারা জেনে বুঝে, সেই সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে, তাই জন্য তারা এই বিষয়ে কথা বলছে, না জেনে বুঝে ফালতু কথা এরা বলে না। এরা খুব ভালো টিচার, অর্গানাইজার, বক্তা, রাজনীতিবিদ কিন্তু এরা হতে পারে। আচ্ছা, লসুগ্রিটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্ব দিকে আছে, হ্যাঁ, 3, 4 আর 8 কিন্তু এটা পূর্ব দিকে থাকে। এবং যার ডেট অফ বার্থে এই 3, 4 আর 8 থাকে, 3, 4, 8 না থাকে, তারা কিন্তু বেমতলব তর্ক করে, কারণ এটা 3 যদি না থাকে তার সঠিক নলেজ থাকবে না, ফালতু এনে তর্ক তো করবেই। তারা কথা ঠিকভাবে গুছিয়েও বলতে পারবে না, উন্নতিতে বাধাপ্রাপ্ত হবে। যদি এই 3টের মধ্যে কোনো একটি বা 2টি নাম্বার মিসিং থাকে, তাহলে কিন্তু বাড়ির পূর্ব দিকে কোনো না কোনো বাস্তুদোষ তাদের থাকে। তো যাই হোক, আমি তো বললাম যে এদের বিভিন্ন রকম রেমিডিও হয়, তো রেমিডি আমি পরবর্তীকালে ভিডিওতে বলবো যে কোনটার কি রেমিডি আছে। রেমিডিটা বললে আপনারা খুব ভালো বুঝতে পারবেন, তাহলে সমস্যা হবে না।
তো এই 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 তিনটের মধ্যে ধরুন একটা না থাকলেও ঠিক আছে, কিন্তু যদি দুটো না থাকে বা তিনটেই কারণ না থাকে, তো তাহলে জানবেন তাদের অবশ্যই বাড়ির পূর্ব দিকে বাস্তুদোষ অবশ্যই তাদের আছে, এবং সেটাকে তাদের কারেকশন করা উচিত, নাহলে কিন্তু উন্নতিতে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, এবারে আসি এই লাইনটা 9, 5 আর 1, যাদের ডেট অফ বার্থের মধ্যে এই তিনটে নাম্বার আছে, তাহলে এই লাইনটা তাদের পূর্ণ হলো। এবার এই লাইনটা পূর্ণ হলে কি হয়, এটা হলো ইচ্ছা শক্তির প্রতীক, তাই এই লাইনটিকে কিন্তু উইল পাওয়ার লাইন বলে। উইল পাওয়ার মানে ইচ্ছা, মানে কি, ধরুন আমি যদি একটা জিনিস করার ইচ্ছা করি, তাহলে তার বাধা প্রাপ্ত হবে, এবং বাধা হলেও এরা কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করে আবার নতুন কোনো উপায় বার করে। যেমন পিঁপড়ে, এরা কিন্তু যাদের এই তিনটে নাম্বার থাকে, তারা কিন্তু অনেকটা পিঁপড়ের মতো হয়। পিঁপড়েরা কি করে, দেখবেন লাইন দিয়ে যাচ্ছে, আপনি সামনে একটা কিছু ফেলে দিন, তারা কিন্তু সেটাতে ঘুরে আবার যাবে, মানে একটা যখন ডেস্টিনেশন তারা ঠিক করে ফেলেছে সেখানে তারা যাবেই। এবার আপনি সামনে যতই বাধা করুন না কেন, তারা রাস্তা বদলে ঠিক সেইখান পর্যন্ত পৌঁছবে। হিন্দিতে একটা কথা আছে না, কোশিশ করনে ওয়ালো কা কবি হার নেই হতা, তো এরা হচ্ছে সেইটা। তো তার মানে কি দাঁড়ালো, দাঁড়ালো যে আপনি আপনার গোল বা লক্ষ্যের প্রতি কতটা ডেডিকেটেড বা কতটা আপনার ইচ্ছা শক্তি কতটা প্রবল, এই লাইন দ্বারা কিন্তু সেটা প্রমাণ করে। এটা যারা থাকে তারা লক্ষ্যে পৌঁছেই ছাড়বে, সে যতই বাধা আসুক না কেন, বাধা আসবে, দেরি হবে, সমস্যা হবে, কিন্তু লক্ষ্যে তারা পৌঁছেই ছাড়বে। এই লাইনটা যাদের থাকে, এটাকে বলা হয় উইল পাওয়ার লাইন, মানে ইচ্ছা শক্তি। এর মধ্যে দেখুন, যেটা 1 সূর্যের নাম্বার, মানুষকে অপরচুনিটি মানে সুযোগ এনে দেয়, আর 5 নাম্বার হচ্ছে মানুষকে ব্যালেন্স করে, হ্যাঁ, ব্যালেন্স করে, স্টেবিলিটি এনে দেয়। এবং মঙ্গল কিন্তু দৈহিক ক্ষমতা দেয়, বা আপনার যে কাজটা করছেন সেইটাকে ছড়িয়ে দেওয়া, মানে সে কাজটাকে খ্যাতি করিয়ে দেওয়া, সে কাজটাকে প্রচার করিয়ে দেওয়া, এটা হচ্ছে এর কাজ। তো সেই জন্যে তিনটে লাইন খুবই মানে এই তিনটে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 5 আর 9 যদি এর মধ্যে 5 আর 9 যদি থাকলো, 1 ধরুন থাকলো না, তাহলে কিন্তু এদের কি হবে, এদের ক্ষেত্রে সুযোগটাই তো আসবে না। এরা স্টেবিলিটি পাবে, কর্ম করবে, সব কিছু করবে, কিন্তু সুযোগটা না এলে এরা করবে কি করে? সেই জন্য একটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবার ধরুন 5 থাকলো না, হ্যাঁ, তো 5 না থাকলে সুযোগ আসবে, সে কর্মটা করতে পারবে, কিন্তু সে কি পাবে না, স্টেবিলিটি পাবে না। বা ধরুন 9 থাকলো না, 9 থাকলে কি হবে, তো আপনি যদি কর্মটাই না করতে পারেন, আপনার স্টেবিলিটি হবে, সুযোগ আসবে, কিন্তু আপনি কর্মটাই তো করতে পারবেন না। যদি শুয়ে বসে থাকেন, সুযোগ নিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, তো এই তিনটে নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার বলি এই লাইনটার কথা। তো এইটা যাদের ডেট অফ বার্থ এই নাম্বারগুলো থাকে, তো এই লাইনটা পূর্ণ হবে। এই লাইনটাকে কিন্তু অ্যাকশন লাইন বলা হয়, হ্যাঁ, কারণ হচ্ছে যাদের ডেট অফ বার্থ এই লাইনটি পূর্ণ থাকে, তারা যে কোনো কার্য উদ্যমের সাথে করতে পারে। আর এর মধ্যে যদি একটি বা দুটি সংখ্যা অপূর্ণ থাকে, বা এর মধ্যে কোনোটাই না থাকে, তারা কিন্তু কার্যক্রম যার যেটা কার্য, সেটা কিন্তু সে সঠিকভাবে করতে পারবে না, কোনো না কোনো বাধা তাদের অনুভব হবে। মানে ব্যাপারটা হচ্ছে, হয়তো তার সব কিছুই আছে, তো মানে কোনো না কোনো এক্সকিউজ দেখাবে যে আমার এইটা নেই বলে হচ্ছে না, তারপর সেটা তাকে দেওয়া হলো, আবার কোনো না কোনো কিছু একটা বাধা খুঁজবে, হ্যাঁ এটা তো হলো, কিন্তু ওইটা তো নেই, কি করে হবে? মানে কোনো না কোনো বাধা তারা সবসময় অনুভব করবে, যে তারা এটা ফিল করবে যে এই জিনিসটা আমার নেই বলে ওই কাজটা আমি করতে পারছি না, মানে নেই, বা এই সমস্যাটা এদের মধ্যে কিন্তু থাকে, যদি এই লাইনটা এর মধ্যে যদি সংখ্যা মিসিং থাকে। কারণ এটা যেহেতু অ্যাকশন লাইন, সেহেতু মানুষের মধ্যে যদি অ্যাকশনটাই না থাকে, তাহলে সে কাজ করবে কি করে? যেমন ধরুন এখানে 2 নাম্বার ইচ্ছার প্রতীক, 7 নাম্বার প্ল্যান, বা যে প্ল্যান করবে, বা কোনো কিছু জিনিস রিসার্চ করবে, যে কোনো জিনিস করতে গেলে একটা রিসার্চ দরকার, নলেজের দরকার, সেটা না হলে সে করবে কি করে? আর 6 নাম্বার হচ্ছে ইচ্ছা পূরণের প্রতীক বা সুখের প্রতীক। 6 নাম্বারটা যদি না থাকে, সেগুলো করলেও সে সঠিক রেজাল্টটা সে পাবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এবং এবারে কিন্তু তাহলে সব হয়ে গেল। এবার লাস্টে কিন্তু এই দুটো লাইন বাকি আছে, তো এই দুটো লাইন সম্পর্কে এবার আপনাদের বলবো। আচ্ছা, এই লাইনটাকে কিন্তু বলে গোল্ডেন লাইন, আর এই লাইনটাকে কিন্তু বলে
সিলভার লাইন। হ্যাঁ, এইরকমভাবে যাদের মিলে যায় তারা কিন্তু খুবই তারা ভাগ্যবান হয়। কিন্তু এটার ক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা আমি বলছি, আগে এইটা বলে নিই। তো 4 দেখুন, 4 কী হচ্ছে, নলেজ দিচ্ছে, অ্যাকশান দিচ্ছে, সব কিছু দিচ্ছে। 5 কী করছে, ব্যালেন্স করছে, এবং 6 সেটাকে সুখে পরিণত, মানে যেটা আপনি করবেন, হ্যাঁ, যেটা আপনি অ্যাকশান মানে সে কাজটা করলেন। 5 ব্যালেন্সও আছে, আপনার কমিউনিকেশান আছে, সব কিছু করতে পারছেন, স্টেবিলিটিও পাচ্ছেন। আর 6 এবারে এই যে কাজ করছেন তার দ্বারা কিন্তু সুখ উৎপন্ন হবে, আপনার সুখ বা লাক্সারি লাইফটাকে আপনি লিড করতে পারবেন। এই তিনটে যার থাকে তারা কিন্তু মানে বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। এই লাইনটা কিন্তু সবার থাকে না, তবু এই লাইনটা অনেক কারো থাকে, এই লাইনটা কিন্তু সবার থাকে না। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকের এই লাইনটা থাকে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলো যে এই লাইনটা আছে, কিন্তু তার মা আমাকে বলছে যে আমার ছেলেটা কি করবে কিছু বুঝতে পারি না, সবসময় উদাসীন থাকে, সবসময় গেম খেলছে, কি করে বুঝতে পারছি না। তো তার বয়স 20 বছর। তো আমি তাকে বললাম, তখন সেক্ষেত্রে কি হবে, দেখুন ওর 5 আছে, মানে ব্যালেন্স, সে নিজেই ব্যালেন্স করবে। তাকে যে আমি কিছু বলে দেবো যে ভাই তুই এইটা কর, বাবা তুই ওইটা কর, সেইটা কর, ওকে বলে দিলে কিন্তু হবে না। নিজে যখন স্টেবিলিটি পাবে, নিজে যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ কিন্তু কিছু করতে পারবে না। নিজে বুঝতে পারবে, তারপরে অ্যাকশান করবে, অ্যাকশান করলেই কিন্তু সে রেজাল্ট পাবে। তো এটা নিজেকে বুঝে জিনিসটা করতে হবে। যদি কোনো ব্যবসা করে, ব্যবসার খুব ভালো চলবে, যাই করুক না কেন, কোনো চাকরি, বিশেষত এরা খুব একটা চাকরি করলে ভালো হবে, বাট চাকরির থেকে বিজনেস যদি নিজের কিছু একটা করে খুব ভালো এদের চলবে। এটাকে গোল্ডেন লাইন বলা হয়, আর এইটাকে কিন্তু সিলভার লাইন বলা হয়। সিলভার লাইন কেন বলা হয়, দেখুন 2 আছে মানে হচ্ছে মন কিন্তু স্ট্রং, 5 মানে ব্যালেন্স করতে পারবে, আর 8 মানে কিন্তু কাজ করতে পারবে, মানে পরিশ্রম করতে পারবে। হ্যাঁ, এবং বিশেষ করে এই লাইনটা যাদের থাকে তারা যদি রিয়েল এস্টেটের কোনো বিজনেস করে, বা যদি কোনো স্টক মার্কেট মানে শেয়ার বাজারে যদি কোনো ইনভেস্ট করে, যে রিয়েল এস্টেটের কিছু স্টক হয়, সেই স্টকে যদি এরা ইনভেস্ট করুক, মানে তাদের কাজ হবেই হবে, তারা উন্নতি লাভ তারা দেখবেই, তাদের লস হবেই না। এরা যদি রিয়েল এস্টেটের মধ্যে মানে জায়গা জমির ক্ষেত্রে এরা যদি কোনো টাকা ইনভেস্ট করে, সেক্ষেত্রে এরা উন্নতি করবেই করবে, এটা হচ্ছে গ্যারান্টি। যাই হোক, এটা কিন্তু খুব ভালো। এর মধ্যে 8 না থাকলে আপনি কাজ করতে পারবেন না, 5 না থাকলে স্টেবিলিটি বা ব্যালেন্স পাবেন না লাইফে, 2 না থাকলে মনটাই তো স্ট্রং নেই, তাহলে কাজ করবেন কি করে। তো এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবার কিন্তু এই দুটো লাইন থাকে না, বা এইটাও কারোর থাকে, এটা কিন্তু খুব কম লোকের থাকে। হ্যাঁ, তো যাদের এই লাইনটা আছে তারা বাবা মারা বেশি চিন্তা করবেন না, নিজেরা একটু বুঝতে শিখুক, নিজেরা একটু বুঝতে শিখলেই কিন্তু খুব উন্নতি এরা করতে পারে। তো এই গেল এইসব লাইনের ব্যাপার, যাদের লাইন মিলে যায় তো এই ব্যাপার আছে। বা যাদের লাইন না মিললো বা যাদের কোনো হলো, তাদের কিন্তু রেমেডি করতে হয়, রেমেডি করলে সেই জিনিসগুলো তখন তাদের শুধরে যায়। তো সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো আজকে আপনারা কী করে কি জানলেন যে লসু গ্রিড কীভাবে বানাতে হয়, আর প্রত্যেকটা নাম্বারের কি কাজ, কোন গ্রহ কোন নাম্বার কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে, এবং প্রত্যেকটার কি কাজ, এবং এই যদি লাইন কোনোটা মিলে যায় তাহলে সেই লাইন মিলে গেলে তার কি কাজ হয়, এবং মাল্টিপল নাম্বারের কি হয়, সেটা আমি খুব একটা বললাম না, অল্প টাচ দিয়ে গেলাম। তো টোটালি মোটামুটি এটা জেনে নিন যে গ্রহের যে কাজ সেই কাজটাই হবে, কিন্তু মাল্টিপল নাম্বার সেটা থাকলে, 3 বা ততোধিক থাকলে সেটা গন্ডগোল করে দেয়। তো এই হচ্ছে মাল্টিপল নাম্বারের ব্যাপার। এবার শুধু বাকি রইল আপনাদের রেমেডি আমি পরের ভিডিওতে বলবো। অলরেডি এটা প্রচুর বড় ভিডিও হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্ত, আমি পরে নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।